প্রতি সপ্তাহে নেয় আজকের জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনার বিষয় খাঁটি তওবা প্রতিকার। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা সংক্ষিপ্ত সময় কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে খাঁটি তওবার প্রতিকার সংক্রান্ত আলোচনা শুরু এবং বলবো ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে উক্ত আলোচনা মনোযোগ সহকারে শোনার বোঝার আমল করার তৌফিক দান করুন, আমাকে বলার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তওবা খাঁটি এমন একটা তওবা যে তওবাটা আমরা প্রত্যেকটা নবীর জীবনে দেখতে পারি, সাহাবাদের জীবনে দেখতে পারি, তাবেঈদের জীবনে আমরা দেখতে পারি, প্রত্যেকটা আলেমের দিনের দিকে আমরা দেখতে পাই। কারণ খাঁটি তওবা ছাড়া, ইখলাসের সহিত তওবা করা ছাড়া আমরা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কারো তওবাটা কবুল করে না। তওবা যদি আপনি করেন তবে আপনাকে খাঁটিটা করতে হবে। কারণ আলোচনার প্রারম্ভে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুত তাহরিম ৮ নম্বর আয়াত, এই সূরার ছোট্ট একটা আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। এর আলোকে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা বিস্তারিত হবে ইনশাআল্লাহ তাআলা। সকলে আমার জন্য একটি প্রাণ ভরে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। অতি নগণ্য একজন মানুষের আপনারা জানেন, লেখাপড়া তো অনেকেই বলে যে যোগ্যতা নেই, আসলে রাইট, যোগ্যতা মোটেও নাই বলতে নাই বলে চলে। সর্বত্র গত পরশুদিন মানে বুধবার আমার অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ হয়েছে এবং ফাজিল পরীক্ষার রেজাল্ট দিয়েছি ইনশাআল্লাহ তাআলা, ভালো রেজাল্ট হয়েছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, সামনে আমি একজন যোগ্য, দক্ষ এবং খোদার বিরুদ্ধে বিদায়ী হতে পারি। তাহলে এই যে তওবাটা আল্লাহ তাআলা খাঁটি ছাড়া কবুল করে না। আমরা যদি হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম একজন মানুষ, হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, সর্বপ্রথম তিনি হচ্ছেন পিতা, সর্বপ্রথম তিনি হচ্ছেন এই পৃথিবীর মধ্যে আগমনকারী একজন মানুষ। তার আগে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ তাআলা বাড়িতে দেননি, কিন্তু তিনি ভুল করেছেন, সে ভুলটা আমরা সকলে ইনশাআল্লাহ তাআলা জানি। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তিনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন রূহ দেওয়ার পর বলেন, আদম তুমি এবং তোমার সন্তান, তুমি এবং তোমার স্ত্রী যাও জান্নাতের মধ্যে বসবাস করো। সাতটা জান্নাতের মধ্যে যত গাছ নেয়ামত আছে সবগুলো তুমি ভক্ষণ করবা, সবগুলো তুমি খাবা, তুমি সাবধান না তাকরাবা হাদাস সাদারা, এই গাছের দিকে তুমি যেও না, এই গাছের দিকে তুমি যাও, তাহলে এই গাছের ফল যদি তুমি ভক্ষণ করো তাহলে তুমি হয়ে যাবে জান্নাত। আমরা আদম আলাইহিস সালামের সৃষ্টির বিস্তার আলোচনা শুনেছি যে তারা আজকে এই খাঁটি তওবা সংক্রান্ত একটু আপনাকে আবার হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি মাতা বিবি হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে অনেক সুন্দরভাবে সুখী সমৃদ্ধ জীবন যাপন করা শুরু করে দিলেন। এমন একটা সময় শয়তান তাদের কাছে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিলেন। শয়তান বললেন যে তোমরা যদি এই গাছের ফলটা ভক্ষণ করো, যদি তোমরা সেটা খাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তোমরা নিকটবর্তী হতে পারবা, জান্নাতের মধ্যে তোমরা আর নাজ নেমত বেশি করে পেতে থাকবা। না না, আমরা তো কথা বলা শুরু করে দেয়। এমন একটা পর্যায়ে আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে তাদের দেহ থেকে পোশাকগুলোকে আলাদা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাদেরকে এই দুনিয়ার জমিনে বিস্তার করার জন্য দেন, দুনিয়ার জমিনে তাদেরকে পাঠিয়ে দেন। বর্ণনা এসেছে হযরত আদম আলাইহিস সালাম আসমানের দিকে 350 বছর তাকান নাই। আমরা বলে আর অনেক অনেক বর্ণনা আছে, এতটুকু আমরা জানতে পারি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন জান্নাতুল ফল খাওয়ার কারণে, একটা ফল খাওয়ার কারণে। সুতরাং আদম আলাইহিস সালামকে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করে পূর্বের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন, তাতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই যে আদম যে অপরাধটা করলেন,
আজকের আলোচনার বিষয় খাঁটি তওবার প্রতিদান। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আদম করলেন, দুনিয়ার জমিনে আদমকে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম যে তওবাটা করবেন, সেই তওবাটা আসলে কি? তওবাটা আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি তওবা ছাড়া আজীবন আপনি তওবা করে দোয়া করেন, খাঁটি তওবা আর খাঁটি তওবা ছাড়া আমার আল্লাহ তাআলা কবুল করবেন না। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না খাসিরিন। আদম আলাইহিস সালামের তওবাটা দেখেন, বলে আল্লাহ তাআলা, আমি আমার উপর অসংখ্য জুলুম করেছি, অসংখ্য অত্যাচার আমি করেছি, আমি পাপী, আমি আপনার সীমা লঙ্ঘনকারী বান্দার মধ্যে একজন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যদি আপনি আমাকে না করেন, আপনাকে যদি আপনি ক্ষমা করে না দেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আবার আল্লাহ তাআলা আদমের হার্টলি তওবা করার কারণে, আদমের আন্তরিক তওবা করার কারণে, মন থেকে আদমের তওবাটা হওয়ার কারণে আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের তওবাটাকে কবুল করেন। সুবহানাল্লাহ। মানে আদম আলাইহিস সালাম ভুল করেছেন আমরা জানি, তওবা করেছেন সেটাও আমরা জানি, তবে আদমের তওবাটা ছিল খাঁটি তওবা, তাওবাতুন নাসুহা। সুতরাং আল্লাহর দরবারে খাঁটি তওবা ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না। আমরা অনেক সময় বলে থাকি, আল্লাহ তাআলা আমার উপর কি বিপদ দেয়া লাগে? বিপদের জন্য আমরা দোয়া করি, সালাতুল ইস্তিসকা আমরা করি, বৃষ্টি প্রার্থনার জন্য আমরা দোয়া করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দোয়াটা কেন কবুল করতেছেন? প্রশ্নটা আপনার কাছে, আপনার তওবাটা খাঁটি নাই, আপনার দোয়াটা খাঁটি নাই, সেজন্য আল্লাহ তাআলা তা কবুল করে না। তবে সাবধান, খুবই দুঃখজনক ভাবে সত্য, এখানে এমন মানুষ আমরা আছি, এমন বৃদ্ধ আমরা আছি, এমন শিশু আমরা আছি, যাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত বেশি ভালোবাসেন। আশা করা যায় তাদের ওসিলা দিয়ে আমরা আমাদের দোয়াগুলোকে কবুল করা যেতে পারে। সুতরাং কেউ কারোর সাথে আমরা কখনো খারাপ আচরণ করবো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো, ওয়ালতাবু ইলাইহি ওসিলা। আল্লাহর নৈকট্য লাভের ওসিলা তালাশ করব, কারণ আল্লাহ তাআলা ওসিলা তালাশ করে দিয়ে মুসলিম করেছেন। তাহলে আজকে আলোচনার বিষয় ছিল খাঁটি তওবার প্রতিদান। আর খাঁটি তওবার প্রতিদান মানে হচ্ছে তওবা কবুল করা, তওবা কবুল করা আর জান্নাত পাওয়া। সম্মানিত মুসল্লি, যদি আমরা খাঁটি তওবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাগুলোকে কবুল করে নেবে। আর যদি আমরা খাঁটি তওবা না করি, আজীবন তওবা করি না কেন, আমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করে না। আমাদের তওবাটা আল্লাহ তাআলা কবুল করে না। একটা মানুষ আজীবন জিনা করেছে, আজীবন সুদ দোষের মধ্যে থেকেছে, আজীবন অপকর্ম করেছে, অপকর্ম করার পর একটা সময় তার হৃদয়ে যদি জাগে আল্লাহ তাআলার একটা দিলাবের ভিতরে আসা থাকে, তার হৃদয়ে যদি আল্লাহর ভালোবাসা জাগ্রত হয়, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি যদি খাঁটি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করতে দেরি, আল্লাহ তাআলা সেই তওবাকে কবুল করতে দেরি করেন না। দেখবেন যারা বেদী, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাসারা, তারা যদি তওবা করে, ইসলাম গ্রহণ করে, তারা যদি ঈমান আনে, রাসূলের হাদিস থেকে প্রমাণিত, তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাই মূল কথা হচ্ছে তওবা, আর খাঁটি তওবার প্রতিদান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিদামন্দি লাভ, আল্লাহর সন্তুষ্টি লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। কাকে ভালোবাসেন? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর ভালোবাসা সবাই লাভ করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসা দেয় না। আল্লাহ তাআলার পছন্দ সবাই হতে চায়, কিন্তু আবার আল্লাহ তাআলা সবাইকে পছন্দ করে না।
আল্লাহ শুধু ওই ব্যক্তিগুলোকে ভালোবাসেন, পছন্দ করে, তাদেরকে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা আল্লাহর প্রতি তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং যারা পবিত্রতা অর্জনকারী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। সুতরাং এখানে দুইটা কথা, আল্লাহর ভালোবাসা পেতে হলে আপনাকে তওবাকারী হতে হবে, আপনাকে তওবা করতে হবে। আর দুই নম্বর, আল্লাহর ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে পবিত্রতা অর্জনকারী, সবসময় পবিত্র আপনাকে থাকতে হবে। শুধু শারীরিক শুধু শারীরিক পবিত্রতায় পবিত্র নয়, আপনাকে আন্তরিকভাবে পবিত্র হতে হবে। কারণ আপনার হৃদয়ের মধ্যে যদি নিফাক, লোক দেখানোর যদি আমল থাকে, লোক দেখানোর কর্ম থাকে, তাহলে আপনার শরীরটা আপনি নিজে নিজে মনে করছেন, হ্যাঁ আমি দিনে 5 বার গোসল করি, আমি দিনে 5 বার উযু করি, 7 বার 10 বার উযু করি, আমি গুনার কাজ করি না, কোরআন তেলাওয়াতে থাকি, সব আমার পবিত্র, কিন্তু আপনার হৃদয়টা পবিত্র নয়। আর আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে আপনার হক, আপনার হৃদয় আপনার খাঁটি তওবার প্রতিদান দেয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের পূর্বের যুগে, ব্র্যাকেটে বনি ইসরাঈলের যুগে এমন একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। কয়জন মানুষ? 1 জন, 2 জন, 10 জন, 20 জন নয়। হাদিসে আসছে 99 জন মানুষকে হত্যা করার পর তার হৃদয়ে অনুশোচনা জেগেছে যে আমি কি করলাম, আমি তো অপরাধী, আমি তো অন্যায়কারী, আমি তো জালিম, আমি অত্যাচারী, আমাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে আমার ক্ষমা নিতে হবে। তখন এই ব্যক্তি কি করলেন? মানুষদেরকে বলা শুরু করে দিলেন, কার কাছে গেলে আমি একটা ফয়সালা পেয়ে যাব, উত্তম একটা তথ্য আমি পেয়ে যাব, ইনফরমেশন একটা পেয়ে যাব। লোক তাদেরকে বললেন, অমুক সন্ন্যাসীর কাছে যাও, কেউ বলেছে অমুক পাদ্রীর কাছে যাও। ওই ব্যক্তি যখন সন্ন্যাসীর কাছে চলে গেলেন, বললেন আমি 99টা খুন করেছি, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করবেন। সন্ন্যাসী বললেন, তোমার কোনো মাফ নাই, আল্লাহ বলেন 99টা খুন করার জন্য মাফ করবে না। যখন ওই ব্যক্তি কথা বলেছেন, এই 99টা খুনকারী ব্যক্তি, ওই ব্যক্তি মানে ওই সন্ন্যাসীকে, ওই পাদ্রীকে খুন করে কি করেছেন? 100 সেঞ্চুরি খুন করেছেন। দেখেন 99টা খুন করার পর তার হৃদয়ে অনুশোচনা আসে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনা অপরাধে একজন ব্যক্তিকে মৃত্যু ঘটাবে, হত্যা করবে, সে ব্যক্তি যেন পুরো মুসলিম জাতিকে হত্যা করে। তাহলে একজনকে হত্যা করলে এই শাস্তিটা হয়, তাহলে 99 জন প্লাস 100 জন হলো 100 জনকে হত্যা করার কারণে 100 বার করে মুসলিম জাতিকে সে হত্যা করেছে। কিন্তু তারপরে ইতিহাস আসলে কি বলে? সম্মানিত মুসলিম সমাজ, একেবারে সংক্ষেপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাটা এমন ভাবে কবুল করে নিয়েছে, 100টা খুন করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। অত্যন্ত সহিহ একটা হাদিস, যে হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, বানোয়াট কোনো গল্প নয়। আর ইনশাআল্লাহ তাআলা আমি মনে করি কোনোদিনই আপনাদেরকে বানোয়াট কোনো গল্প হাদিস বলি না। যদি গল্প বলি সেটা আগে বলি না, গল্প হাদিসের নামে গল্প কখনো চালিয়ে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং 99টা খুন করলে একটা মানুষ জান্নাতে যেতে পারে, 100টা খুন করলে জান্নাতে যেতে পারে, আল্লাহ তাকে মাফ করতে পারে। সুতরাং তার তুলনায় আপনি কত উত্তম একটা মনে করবেন। তবুও আপনি বা আপনারা আমরা নিরাশ কেন? আল্লাহ তো আমরা আলোচনা করেছি যে আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আল্লাহর দয়া সম্পর্কে আমরা 2 সপ্তাহ বিস্তারিত আলোচনা শুনেছি ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে আরো একটু মোটিভেট হওয়া দরকার, অনুপ্রাণিত হওয়া দরকার যে আমরা ঠিক আছে গুনাহ আমরা আদম সন্তান করব। প্রত্যেকটা আদম সন্তান পাপী, কিন্তু পাপীর মধ্যে ওই পাপী আবার শ্রেষ্ঠ পাপী, যে পাপী পাপ করার পর সে নিজে অনুশোচনার মধ্যে থাকে, সে বুঝতে পারে আমি পাপ করেছি, আল্লাহ তাআলার কাছে সে তওবা করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলকারী এবং দয়াময়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
খুব সংক্ষিপ্ত সময় কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে যে দুটি কথা বললাম, উক্ত কথা থেকে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে জবাব করবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি সর্ব অবস্থায় তওবা এবং ইস্তিগফার করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।